এবার হলো উলম্ব বৃত্তপথে বস্তুর গতি। তাহলে মোশন অফ আ বডি ইন আ ভার্টিক্যাল সার্কেল। তাহলে ধরা যাক ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। বৃত্তের কেন্দ্র ও তাহলে সর্বনিম্ন অবস্থান, সর্বনিম্ন অবস্থানটা এই বিন্দুটা এ। আচ্ছা এটাকে এ আর এটাকে বি দেওয়া যাক। বস্তুটির বেগ স্থির থাকে না, এ থেকে বিতে যখন নামছে বেগটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যে দুটো পয়েন্ট নিয়েছি সেই দুটো পয়েন্টে আমরা দেখছি কি আমরা ধরে নিলাম যে এই পয়েন্টে এইভাবে ঘুরছে। আমরা এই পয়েন্টে ধরে নিলাম যে এর ভেলোসিটিটা হলো v1। তাহলে যখন বস্তুটা এইখানে থাকবে এট দ্য হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এই বিন্দুতে এর ওয়েট যেটা কাজ করছে সেটা mg এদিকে, আর যে টেনশনটা কাজ করছে ধরা যাক T1, তাহলে সেটাও এদিকে। তাহলে নেট এটা কত, মানে ফোর্সটা নেট কত, T1 প্লাস mg। এবার এই যে নেট ফোর্সটা হচ্ছে T1 প্লাস mg, এটাই এই ঘোরার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা দরকার তাকে প্রোভাইড করবে। তাহলে m v1 স্কোয়ার বাই r। তো এই পয়েন্টে ধরে নেওয়া যাক এই ভেলোসিটিটা হলো v1। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি v1। বেগ, আচ্ছা এইটাকে ইকুয়েশন নাম্বার 1 করে দিই। আচ্ছা এবার কি করছি, অ্যাট পয়েন্ট বি, পয়েন্ট বিতে কী হবে, এই পয়েন্টে এখানেও মাসটা থাকবে, এখানেও মাসটা থাকবে, ওয়েটটা নিচের দিকে কাজ করলো,
টেনশনটা উপর দিকে কাজ করবে, তাহলে রেজাল্টেন্ট কত হচ্ছে? আচ্ছা, এটাকে T1 ধরেছি, তাহলে এটাকে T2 ধরছি। তাহলে বি বিন্দুতে কি হবে? অবভিয়াসলি T2টাকে বড় হতে হবে, টানটাকে, নাহলে এটা ছিঁড়ে পড়ে যাবে। তাহলে T2 মাইনাস mg ইজ ইকুয়াল টু এই রেজাল্টেন্টটা এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সাপ্লাই করবে অভিকেন্দ্র বলটাকে, তাহলে m v2 স্কোয়ার বাই r। তাহলে এটা যদি v2 হয়, তাহলে m v2 স্কোয়ার বাই r। এইটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। তাহলে v2 হলো বি বিন্দুতে বেগ। দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এটা হলো নাম্বার 2। মেন ওয়ার্কিং ইকুয়েশন আগে এই দুটো। এবার আমরা একটা কন্ডিশনে বার করব যে যদি, আচ্ছা এইটা ব্র্যাকেটে লিখে দিই, সর্বোচ্চ বিন্দুতে, আর এখানে লিখে দিচ্ছি সর্বনিম্ন বিন্দুতে। তাহলে এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন বিন্দুতে। এবার আমরা একটা কন্ডিশন নিচ্ছি। মনে করা যাক এই বিন্দুতে টান, আরো ভালো করে লিখি, সুতোর টান, ভ্যানিশ করেছে, টান শূন্য হয়ে যায় কোনো একটা মুহূর্তে হলো এটা। তাহলে যে মুহূর্তে হবে, অতএব তার মানে পরিষ্কার কথা যেটা বলছি সেটা হলো T1 ইজ ইকুয়াল টু 0। তাহলে T1 যদি 0 দিই, তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে 1 থেকে কি লিখতে পারি? T1টা 0, তাহলে g কেটে গেল, v1 স্কোয়ার বাই r। তাহলে এখান থেকে যেটা আসে দাঁড়ায় v1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার gr। তখন এ বিন্দুতে যে মুহূর্তে টান শূন্য, তাহলে সেই মোমেন্টে, ওই পয়েন্টে, মানে এই পয়েন্টে বেগ কত থাকবে? রুট আন্ডার gr। এই ন্যূনতম বেগকে, এটা ন্যূনতম কেন বলে এবার বলছি, আগে এটা লিখে নিই। এই ন্যূনতম বেগকে সন্ধি বেগ বলা হয়। সন্ধি বেগ। ক্রিটিক্যাল ভেলোসিটি বলে। তাহলে এই ন্যূনতম বেগকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে। কেন? এই বেগের কম হলে এ বিন্দু থেকে
কণাটি বৃত্তাকার পথ না নিয়ে সরাসরি নিচে নেমে যাবে। মানে এই পয়েন্ট থেকে এটা জাস্ট স্ল্যাক করে এখানে নেমে গেল, যেটা হয় এইভাবে গোল করে ঘুরে এলো না, এই জন্য এটাকে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলে, মানে মিনিমাম ভেলোসিটি। এবার পরের কেসটা, যখন এখানে সন্ধিবেগ হবে তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত হবে? সন্ধিবেগ বজায় রাখতে বি বিন্দুতে বেগ, এটা বার করতে হবে। তাহলে কি করতে হবে? সন্ধিবেগ যদি আমার ওখানে বজায় রাখতে হয় তাহলে এখানে কত হবে? ইকুয়েশন এখানে হলো, এখানে আমরা এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাই বি বিন্দুতে গতিশক্তি মাইনাস এ বিন্দুতে গতিশক্তি এখানে গতিশক্তি কি ছোটবেলার কনসেপ্ট, এখানে গতিশক্তি বোঝাই যাচ্ছে বেশি হবে, তাহলে এখানে এখানে গতিশক্তি বেশি হবে, এখানে গতিশক্তি কম হবে। তাহলে কি হলো? তাহলে কিছুটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি গেইন হলো, তাহলে স্থিতি শক্তি বৃদ্ধি। স্থিতিশক্তি বৃদ্ধি। তাহলে বি বিন্দুতে আমায় যদি গতিশক্তি বার করতে হয় তাহলে কি করতে হবে? হাফ এম, বি বিন্দুতে কী ছিল? v2² মাইনাস হাফ এম v1² ইজ ইকুয়াল টু, এবার এই যে রেডিয়াসটা আর ব্যাসার্ধ হলো আমার আর, তাহলে এইটা যদি আর হয় এই পুরো হাইটটা কত হবে? 2r হবে। তাহলে 2mgr, এইটাই হলো। তাহলে এবার আমাকে এখানে থেকে ভ্যালুগুলো বসিয়ে সলভ করতে হবে। ওর এমগুলো চলে গেল, আমি 2 গুণ ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে v2² মাইনাস, এবার থাকছে আমার v1², তাহলে v1² এর জায়গায় হয়ে যাচ্ছে gr, আর এই দিকে চলে এলো এই দুইটা দিকে, তাহলে 4m তো আগেই কেটে গেছে, 4gr। और v2², তাহলে এইদিকে gr চলে এলে কত হবে? 5gr। তাহলে therefore v2 is equal to root under
ইজ ইকুয়াল টু রুট আন্ডার 5 GR। এটা আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে সন্ধি বেগ বজায় রাখতে গেলে নিচের বেগটাকে হতে হবে রুট আন্ডার 5 GR, তবেই সার্কেলটা কমপ্লিট করতে পারবে, আদারওয়াইজ সার্কেলটা কমপ্লিট করা যাবে না। আচ্ছা, এবার হলো একটা লাস্ট কন্ডিশন। এবার লাস্ট একটা পয়েন্ট, তাহলে সুতোর টান। এই বেগগুলো যখন মেনটেন্ড হচ্ছে, এতে ক্রিটিক্যাল ভেলোসিটি আর বিতে এই ভেলোসিটিটা যখন মেনটেন্ড হচ্ছে, সেই সময় আমার সুতোর টান কত? তাহলে অবভিয়াসলি টিএ, এ পয়েন্টের রেসপেক্টে যে, এটাকে আমরা টিএ কেন লিখবো, টি ওয়ান দিয়েই যখন আমাদের কনভেনশন দিয়েছি আমরা, তাহলে টি ওয়ানটাকে তো আমরা 0 ধরেই নিয়েছি, ধরেই তো আমাদের ক্যালকুলেশন এগোলো। তাহলে টি2টা সেই পয়েন্টে কত হবে, মানে যখন এইখানে উপরে যখন সন্ধি বেগ থাকবে, তাহলে সেটাই মিনিমাম। যখন এ বিন্দুতে বেগ সন্ধি বেগ হয়, তাহলে টি টু মিন কত হবে? এটা টি2 মিনটা কিন্তু বি পয়েন্টের, তাহলে টি2 আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম সেটা কত, mv2² আর mgটাকে ওদিক থেকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে পেয়েছিলাম, এটা একবারে দেখানো যাচ্ছে না, এইটা এই ইকুয়েশনটা থেকে লিখেছি, mgটাকে একবার এদিকে নিয়ে চলে এসে এদিকে লিখছি। তাহলে mg ইজ ইকুয়াল টু, এবার v2-র ভ্যালুটা কত পেয়েছিলাম, v2-র ভ্যালু হলো 5GF, রুট আন্ডার 5GR² করলাম, তাহলে 5mg আর কেটে গেল প্লাস mg, তাহলে কত হচ্ছে 6mg। এইটা হচ্ছে মিনিমাম টেনশন 6mg। তাহলে লোয়েস্ট পয়েন্টে মিনিমাম টেনশন কত? এটা হলো লোয়েস্ট পয়েন্টে মিনিমাম টেনশন হলো 6mg। এই মানটি বি বিন্দুতে থাকলে টান হলে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরবে। এবার কিছু প্রবলেম দেখা যাক এই কনসেপ্টের উপরে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আলোচনা করা হলো। একটি নততল যা পড়ে আর ব্যাসার্ধের একটি
একটি ট্র্যাকে বক্র হয়। একটি ট্র্যাকে বক্র হয় তার শীর্ষ থেকে একটি বস্তু একটি বস্তু যা প্রাথমিক অবস্থায় স্থির, তাকে ছেড়ে দেওয়া হলো। সর্বনিম্ন এইচ উচ্চতা নির্ণয় করো যেখান থেকে ছেড়ে দিলে বস্তুটি বৃত্তাকার ট্র্যাকটি সম্পূর্ণ করতে পারবে। এর সাথে ছবি দেওয়া আছে আর উত্তর দেওয়া আছে। 2R, বিতে 3R, সিতে 2.5R আর ডিতে 3.5R। আর ছবিটা এরকম। ব্যাসার্ধ আর এটা হলো এই ব্লক। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা করতে গেলে আচ্ছা উত্তর, তাহলে এই প্রবলেমটা আমায় করতে হবে। এইখানে যেভাবে এগোবো সেটা হচ্ছে সবার প্রথম যেটা বলছে যে তাহলে বস্তুটি বৃত্তাকার ট্র্যাকটি সম্পূর্ণ করবে, মানে ঘুরতে পারবে। তার মানে এখানে আমাদের যে কনসেপ্টটা ছিল যে ক্রিটিক্যাল ভেলোসিটি,
ওই কনসেপ্টটা আমাকে ইউজ করতে হবে যে ও যদি বৃত্তাকার পথ কমপ্লিট করতে হয় তাহলে ওর হাইয়েস্ট পয়েন্টে ওর সন্ধিবেগ হতে হবে। ছবিটা আরেকবার আঁকা যাক। তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হলো আর। আমি এখানে আচ্ছা এটা হলো আমার এ। আমি এখানে কয়েকটা পয়েন্ট চিহ্নিত করতে হবে আগে, যেখানের সাপেক্ষে এনার্জি কনজারভেশন লাগাবো। এনার্জি কনজারভেশন দিয়ে অনেক প্রবলেম হয়ে যাবে, তার মধ্যে এই ধরনের প্রবলেমগুলো মানে পরপর সবই একই কনসেপ্ট। তাহলে আমি এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরলাম। তাহলে প্রথমত আমার এক্স পয়েন্টে টোটাল এনার্জি মোট শক্তি কী আছে? স্থিতিশক্তি, রেস্টে আছে। তাহলে ওর কাইনেটিক এনার্জি 0, আর পুরোটাই কী আছে? পোটেনশিয়াল এনার্জি। তাহলে এম জি এইচ। আমাকে এই হাইটটা বার করতে হবে, আমি যে হাইট থেকে ছাড়বো। আচ্ছা যদি আমি এটাকে এক্স ধরি, একদম হাইয়েস্ট পয়েন্ট না ধরে আমি ধরছি আমি যেখান থেকে ছাড়ছি, তাই তো? তাহলে অবভিয়াসলি এইটাকে আমি ধরছি এইচ হাইট। আমাকে এটা ডিটারমাইন করতে হবে যে কত হাইট থেকে ছাড়তে হবে। তো সাপোজ আমি এই হাইট থেকে ছেড়েছি, তাহলে এবার এটা ঘোরার জন্য এটাকে বলে লুপ দ্য লুপ। লুপ দ্য লুপ এটা মূলত এয়ারক্রাফটের ক্ষেত্রে ইউজ করা হয়, বা ভার্টিক্যাল সার্কেল পুরো কমপ্লিট করতে। এত টেকনিক্যাল না ইউজ করে, এটা বৃত্তাকার ট্র্যাকটি কমপ্লিট করতে গেলে জেড বিন্দুতে বেগ কত হবে? ভিজেড শিখেছিলাম কিছুক্ষণ আগে, √GR। তাহলে এবার এনার্জি ইকুয়েট করব। এনার্জি অ্যাট এক্স পেয়ে গেছি, তাহলে এনার্জি অ্যাট জেড। জেড বিন্দুতে মোট শক্তি, তাহলে জেড বিন্দুতে মোট শক্তি এই হাইয়েস্ট পয়েন্টে উঠেছে, তাহলে অবভিয়াসলি এই ডিস্টেন্সটা হলো 2r। তাহলে কত হচ্ছে? এম জি 2r, এটা হলো এর পোটেনশিয়াল এনার্জি। আর তার সাথে কাইনেটিক কত পেয়েছে? হাফ এম ভিজেড স্কোয়ার। তাহলে 2mgr প্লাস হাফ ভিজেড, এম ভিজেডের জায়গায় জিআর। তাহলে কত হচ্ছে এটা? তাহলে 5/2 mgr। তাহলে এবার শক্তির সংরক্ষণ সূত্র থেকে দুটোকে ইকুয়েট করে দিই। কি লিখতে পারবো? mgh ইজ ইকুয়াল টু 5/2 mgr। এখান থেকে mg কেটে গেল, দেয়ারফোর h ইজ ইকুয়াল টু 5/2r, মানে 2.5r। এটা হলো প্রবলেমটা। এবার নেক্সট প্রবলেম, এল দৈর্ঘ্যের এবং এম ভরের
একটি পেন্ডুলামকে উলম্ব থেকে নব্বই ডিগ্রিতে স্থানচ্যুত করে ছেড়ে দেওয়া হলো। পেন্ডুলামটির উপর কত টান হবে? যখন সে তার গতির সর্বনিম্ন অবস্থানে থাকবে। অপশনগুলো আছে mg, 6 mg, সিতে 3 mg আর ডিতে আছে 5 mg। তাহলে কি করা হচ্ছে? পেন্ডুলামটাকে এইভাবে ডিসপ্লেস করে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট এর নিচে mg কাজ করছে, উপরে টানবে টেনশন। একই কনসেপ্ট, কনজারভেশন অফ এনার্জি। তাহলে এখানে এর এনার্জি কত? পুরোটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে mgl। আর এখানের এনার্জি কত? পুরোটাই কাইনেটিক, কারণ আমি তো এখানে জিরো লেভেল ধরেছি, তবেই তো এটা mgl হচ্ছে। তাহলে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যদি এখানে ভেলোসিটিটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুটোকে ইকুয়েট করলে কি দাঁড়াচ্ছে? সূত্র থেকে পাই mgl is equal to half m v square, therefore mm কেটে গেল, তাহলে v square is equal to 2gl। এটা হলো ফার্স্ট কন্ডিশন। কিন্তু বলেছে কি সুতোর টান কত হবে? তাহলে অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, তাহলে এই বিন্দুতে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? আমরা যেটা শিখেছিলাম এই বিন্দুতে কি হবে? mg, আচ্ছা টেনশনটা তো বেশি, t মাইনাস mg ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এবার t মাইনাস mg ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই এল। তো এবার t মাইনাস mg, তাহলে v স্কোয়ারের ভ্যালু কত? 2gl বাই এল। তাহলে এল কেটে গেল, তাহলে 2mg, দেয়ারফোর t ইজ ইকুয়াল টু এদিকে চলে এলো, তাহলে এটা হচ্ছে 3mg। এটা হলো আনসার।